রংপুর অঞ্চলে গরু ছাগল কিংবা ভেড়ার খামার পরিচিত দৃশ্য হলেও এবার ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে আলোচনায় এসেছে দুম্বার খামার। মরুভূমির প্রাণী হিসেবে পরিচিত এই দুম্বা এখন লালন পালন হচ্ছে রংপুরের পীরগঞ্জ, পীরগাছা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায়। শখের বশে শুরু হলেও ধীরে ধীরে এটি সম্ভাবনাময় ব্যবসায় রূপ নিচ্ছে। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে গড়ে উঠেছে ব্যতিক্রমীধর্মী এই খামার। সবুজ প্রকৃতির মাঝখানে রঙিন টিনশেডে তৈরি খামারটিতে বর্তমানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুম্বা। মাত্র কয়েক মাস আগে শুরু হওয়া এই খামারের এক একটি দুম্বার বর্তমান বাজার মূল্য ২.৫ লাখ থেকে ৪ লাখ টাকা পর্যন্ত। খামার সংশ্লিষ্টরা জানান, শুরুতে এটি ছিল শুধুই শখের উদ্যোগ। পরে স্থানীয় মানুষের আগ্রহ এবং বাজারে দুম্বার চাহিদা বাড়তে থাকায় এখন বড় পরিসরে খামার সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এই খামার দেখতে। দুম্বার খাবার হিসেবে ব্যবহার করা হচ্ছে নেপিয়ার ঘাস, খড়, ভুসি, খুদভাটি ও বিভিন্ন ধরনের পাতা। খামারিরা বলছেন, আসলে আমার বেসিক্যালি যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের দেশে গরু মাংস, ছাগল মাংস অ্যাভেলেবেল পাওয়া যায়। এটা আমরা হাটে বাজার সব জায়গায় পাই, কিন্তু দুম্বার মাংস আমরা চাইলেও ক্রয় করতে পারি না। এটার জন্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসে এবং প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলের জন্য আমরা দুম্বার মাংস ক্রয় করতে পারি। এর বিশেষ উদ্দেশ্য নিয়ে আমার অগ্রসর হওয়া, যেন আমরা প্রান্তিক পর্যায়ে প্রত্যেকটি মানুষের মাঝেও দুম্বা ছড়িয়ে দিতে পারি। যেমন মানুষ বাড়িতে বাড়িতে দুটো করে গরু পোষে, ছাগল পোষে, এরকম যেন প্রত্যেক পরিবারে একটি করে দুটি করে দুম্বা পুষতে পারে। এরকম একটা উদ্যোগ ইনশাল্লাহ আমি নিয়েছি। আমি আশা করি আমি এটাতে সফল হতে পারবো এবং এটা ছড়িয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আমি প্রথমত 3 পিস দুম্বা দিয়ে শুরু করেছিলাম। 2টি হচ্ছে ফিমেল দুম্বা, একটি মেল দুম্বা। পরবর্তীতে আমি আরও 2 পিস নিয়ে আসি এবং আমার পর্যায়ক্রমে আরও দুম্বা আসতে আছে ইনশাল্লাহ। আমি ফার্মটা আরও বড় আকারে করবো, এই চেষ্টা নিয়ে আমি অগ্রসর হচ্ছি। হ্যাঁ, এগুলো বিভিন্ন এজেন্টের মাধ্যমে পাওয়া যায়। বিশেষ করে এগুলো বাইরের প্রাণী। হ্যাঁ, যারা বাহির থেকে ছাগল আমাদের দেশে ইম্পোর্ট করেন, আমি তাদের সঙ্গে যোগাযোগ করেই ইনশাল্লাহ এগুলো কালেক্ট করেছি। হ্যাঁ, অবশ্যই সরকারি সহযোগিতা আমি কাম্য করি। শুধু আমি না, আমার মতো যারা ছোটো ছোটো উদ্যোক্তা আছেন সবাই যদি সরকারের সহযোগিতা পায়, ভালো লোন সাপোর্ট পায়, সেক্ষেত্রে আমরা খুব দ্রুত গতিতে ইনশাল্লাহ এই দুম্বা চাষটাকে এগিয়ে নিতে পারবো ইনশাল্লাহ। এবং প্রত্যন্ত অঞ্চলেও আমরা খামারিদের মাঝে ওটা ছড়িয়ে দিতে পারবো। সবাই ইনশাল্লাহ এটা নিয়ে খুব অগ্রসর হতে পারবে তাড়াতাড়ি। মরুভূমির প্রাণী হওয়ায় দুম্বার রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক বেশি। ফলে গরু ছাগলের মতো অতিরিক্ত পরিচর্যা বা চিকিৎসার প্রয়োজন খুব একটা পড়ে না। স্থানীয়দের মতে, আগে এলাকায় কেউ দুম্বা পালন করতেন না। এখন এটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। বিশেষ করে কোরবানির ঈদকে সামনে রেখে দুম্বার চাহিদাও বাড়ছে। অনেকেই এটিকে লাভজনক উদ্যোগ হিসেবে দেখছেন। খামার কর্তৃপক্ষের দাবি, দেশের বাজারে দুম্বার চাহিদা থাকলেও সরবরাহ খুবই কম। তাই প্রান্তিক পর্যায়ে দুম্বা ছড়িয়ে দিতে পারলে নতুন উদ্যোক্তা তৈরি হবে। হ্যাঁ, আমি বিশেষ করে বলবো দুম্বা সম্পর্কে আমার আগে কোনো ধারণা ছিল না, কারণ আমি দেখিনি। আমরা ফার্মে আনার পর বা আমার বড় ভাইয়ের মেইন উদ্যোক্তা, আমি আগে দুম্বা কখনো দেখিনি। তো ফার্মে আনার পর দেখলাম যে আসলে দুম্বাটা অনেক ভালো এটা স্পেসিফিক জিনিস, সহজে পাওয়া যায় না, বাংলাদেশে অ্যাভেলেবল না। তো এটা অবশ্যই গরু ছাগলের চেয়ে অনেক বেশি লাভজনক আমি মনে করি। এটা দেখি জল ভালো নাগে তাহলে আমিও নাগাবো। এরে সকালবেলা ঘাস দিই, তারপর দিই পানি, ভুসি, তারপরে দিই খড়কাটা, তারপর আবার সেই বিকালবেলার সন্ধ্যার আগে আগে দিই ঘাস কাটা দিই। গোসল করার 15 দিন পর পর একদিন করি। এবং বেকারত্ব কমাতেও ভূমিকা রাখবে। বর্তমানে 6 মাস বয়সী একটি দুম্বার বাচ্চার দাম পড়ছে প্রায় 80,000 থেকে 1,20,000 টাকা, আর পূর্ণবয়স্ক দুম্বার দাম 1.5 লাখ থেকে 2 লাখ টাকারও বেশি। খামারে থাকা কিছু দুম্বার ওজন 75 থেকে 120 কেজি পর্যন্ত। প্রাণী সম্পদ সংশ্লিষ্টরা বলছেন, ভেড়া বা গাড়লের মতো একই পদ্ধতিতে দুম্বা পালন করা যায়। বাংলাদেশের আবহাওয়া ও পরিবেশও এখন দুম্বা পালনের জন্য সহনীয় হয়ে উঠেছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে ধীরে ধীরে বাড়ছে দুম্বার খামার। ব্যতিক্রমী চিন্তা, নতুন সম্ভাবনা আর বাণিজ্যিক সফলতার আশায় রংপুর অঞ্চলে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে মরুভূমির প্রাণী দুম্বা।